মেঘনার বুকে জেগে ওঠা দায়মি চর নারায়ণপুর প্রায় ২ থেকে আড়াই দশক আগে নদী থেকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর ধান, মরিচ, চীনাবাদাম, তিল সহ বিভিন্ন ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন শরীয়তপুরের স্থানীয় কৃষকরা। কিন্তু যে জমি জীবিকার ভরসা সেটি এখন পরিণত হয়েছে বিরোধ আর অনিশ্চয়তার কেন্দ্রে। ২০০৫ সালে শরীয়তপুর, চাঁদপুর ও বরিশাল জেলার প্রশাসনের যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ বাজার এলাকায় সরকারি সীমানা পিলার স্থাপন করা হয়। কিন্তু তা উপেক্ষা করে চাঁদপুরের নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে চরাঞ্চলের জমি দখলের অভিযোগ তুলেছেন কৃষকরা। বিনা কারণে কৃষকদের বিরুদ্ধে ৩০ লাখ টাকার ক্ষতির মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা থেকে আমি শুনি যে আমার এখানে গাছগুলা আর আমার নেটের যে বেড়াগুলা ছিল এগুলো সব রাতে চুরি করে নিয়ে যায়। তারা আইল কেটে নেয়, তারপরে মাছের পোনা ছিল এগুলো সাইডে দিছে, গাছ কেটে নিছে ছোট ছোট চারা গাছ। পরবর্তীতে বেকু ফালিয়ে তারা চলে যায়, কেউ পাই নাই। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কৃষকদের অভিযোগ, জমির মালিকানা নিয়ে শরীয়তপুরের গোসারহাট ও চাঁদপুরের মধ্যে বিরোধের জেরে তারা এখন স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারছেন না। মামলার কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে। ধানের সময়টা আসলে করে আর সোয়াবিনের সময় আর মরিচের সময় আসলেই ওনারা এই কিছু গুন্ডা বাহিনী নিয়ে এই গরিব অসহায় মানুষগুলোরে নিয়ে নির্যাতন করতেছে। এই জমিগুলো হলো শরীয়তপুরের আওতায়। এখন আপনি গুগলে সার্চ দিলে পাইবেন। আমার জায়গা জমি আমি চাই, আমি আর কিছু চাই না। 10 লক্ষ টাকার মাছ, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গাছ বানাট কথা কয়েটা মিথ্যা মামলা করছে। আমাকে কেন মিথ্যা মামলা দিল? আমরা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। বিষয়টি সমাধানে শরীয়তপুর ও চাঁদপুরের সংসদ সদস্য ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাবেক চেয়ারম্যান। তবে সীমানা দ্বন্দ্বের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। চাঁদপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের জেলা প্রশাসক যারা আছেন তাদের সহযোগিতায় সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। ঊর্ধ্বতনকে জানিয়েছিলাম যে আসলে যদি কোনো এখানে সীমানাটা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, শীঘ্রই এই ব্যাপারে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। দ্রুত আধুনিক ভূমি জরিপ, জেলা সীমানা নির্ধারণ, প্রকৃত মালিকানা যাচাইয়ের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, শরীয়তপুর।